এই জামাতের জন্য কিন্তু আমাদেরকে অনেক সমালোচনা সহ্য করতেছে, অনেক। এই সরকার তো একটা ধূমকেতুর গতিতে চলা উচিত ছিল। তো আপনি যেহেতু এনসিপির কথা বলেছেন, এনসিপির নাহিদ ইসলাম বলেছেন যারা চাঁদাবাজির রাজনীতি করতে চায় তাদের বিদায় হবে হাসিনার মতো। খুব সুস্পষ্টভাবে তিনি হয়তো বিএনপিকেই আসলে কথাটি বলেছেন। সেটা বিদায়, আমরাও তো তাই বলি, বিদায় হবে। তা আমরা কি জনগণের বাইরে নাকি? আর মনে হইতেছে কারো কারো কথা কিন্তু বলতেও একটুই লাগে, যেমন দেশের মালিকানাটা নিয়ে নিছে আর কি কেউ। শোনেন, গোলাম মাওলা রনি কিন্তু সুন্দরভাবেই কথাটা বলছে যে সরকারে কে আছে, রাষ্ট্রটা কে চালায়, দেশের মধ্যে কি সমস্ত দেশের মধ্যে বিএনপি জামাত বা যে কোনো দলে কোথাও কোনো অপরাধ নাই। তো অপরাধ যে করবে তার আবার দল কিসের? তার তো দল নাই, কোনো ধর্ম নাই, বর্ণ নাই। তো সে জায়গায় তো অর্থাৎ সরকার একটা জিনিস দেখেন যে 5 থেকে 8 তারিখ পর্যন্ত সরকার ছিল না বলা চলে, আগস্টের। কিন্তু সেই সময় যেটা আগের সরকার মানে ফ্যাসিবাদী সরকার বলছিল যে এরকম ঘটনা ঘটলে এক রাত্রে বা একদিনে কয়েক লক্ষ লোক মারা যাবে, এবং যাইতেও তাই। কিন্তু সেই জায়গায় আমি বলবো যে আমাদের দেশনায়ক তারেক রহমানের রাষ্ট্রোচিত ভূমিকার কারণে, এক নির্দেশের কারণে দেখা গেছে যে বিএনপি এত ক্ষতিগ্রস্ত হওয়ার পরেও, এত মারপিট, এত খুন, এত জখম, এত গুম পরেও কিন্তু এক ঘোষণায় কিন্তু সেটা বন্ধ হয়ে গেছিল। দেলোয়ার যেটা বলল যে সেই সময় বলছে যে ছাত্রলীগ স্বাধীনতার পরেও এরকম মাওলানা ভাসানী পল্টন ময়দানে দাঁড়ায় বলছিল যে মুজিব, তোমার ছাত্রলীগ, যুবলীগ, লাল বাহিনী, নীল বাহিনী থামাও, এরা দেশটাকে লুইটা পিটা খায় ফেললো। কিন্তু আওয়ামী লীগ বলছে যে এত কষ্ট করছে, এত কিছু তাহলে কিছু খাইলই, তাতে হয়েছে শেখ মুজিবরাও খাইছে, দেশও খায় ফেলছে। কিন্তু বিএনপি কিন্তু না, এর জন্য বলতেছি পার্থক্যটা এখানেই, যারা মিলাইতে চায় না। এখন কয়েকদিন আগে এই জামাতের জন্য কিন্তু আমাদেরকে অনেক সমালোচনা সহ্য করতেছে, অনেক, একটা না অনেক। আজকে সেই জামাতও তার সাথে মানে একই সুরে এর জন্য বললাম যে আজকের রাজনৈতিকভাবে একটা জিনিস যেটা বোঝা দরকার, যেটা আমার মনে হয় যেটা ভুল করতেছি, যে আজকের আওয়ামী লীগ বা আজকে জামাত বা বিএনপি বা আজকের ওই এনসিপি বা ছাত্ররা কিন্তু বিএনপির প্রতিপক্ষ না। আমাদের প্রতিপক্ষ হলো ফ্যাসিবাদ, আমাদের প্রতিপক্ষ হলো আজকের আধিপত্যবাদী শক্তি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার আজকে সেই জায়গা থেকে সচেতনভাবে আজকে এই তিনটা শক্তির মধ্যে বিভক্ত করার চেষ্টা করছি। যদি একটু আপনি যেহেতু এনসিপির কথা বলেছেন, এনসিপির নাহিদ ইসলাম বলেছেন যারা চাঁদাবাজির রাজনীতি করতে চায় তাদের বিদায় হবে হাসিনার মতো। খুব সুস্পষ্টভাবে তিনি হয়তো বিএনপিকেই আসলে কথাটি বলেছেন। সেটা বিদায়, আমরাও তো তাই বলি, বিদায় হবে। তা আমরা কি জনগণের বাইরে নাকি? আর মনে হইতেছে কারো কারো কথা কিন্তু বলতেও একটুই লাগে, যেমন দেশের মালিকানাটা নিয়ে নিছে আর কি কেউ। এই ভাষায় তো শেখ হাসিনাও কথা বলতো, এই ভাষায়, একই ভাষায় বিএনপিকে আর সেই সময় বিএনপির সাথে জামাতের নামটাও জুড়ে দিত যে বিএনপি জামাত, এবং এই জামাতের জন্য বিএনপিকে রাজাকার শব্দ পর্যন্ত সহ্য করতে হয়েছে, তাই না? দেশদ্রোহী, দেশ অপরাধী, স্বাধীনতা বিরোধী শক্তি পর্যন্ত আমাদেরকে শুনতে হয়েছে। কিন্তু সেটা তো রাজনীতির কারণে বিএনপি তো সেটাকে মাইন্ড করে নাই। কিন্তু আজকে জামাত আসলে নানানভাবে এই যে কথাগুলো বলছে বিএনপির বিরুদ্ধে, সেগুলো নির্বাচনী তারা ভুল করতেছে, এগুলো তারা ভুল করতেছে। এবং এটা বলবো যেটা, যে এখনো সময় আছে, এখনো সময় আছে মূল শত্রুটাকে মানে টার্গেট না করে, যেটা ও দেলোয়ার যেটা শেষের দিকে বললো, ওইটা হলো সত্য, যেটা আমরা 5 তারিখের পর থেকে বলে আসতেছি যে ফ্যাসিবাদের মাথা বিদায় হয়েছে, কিন্তু ফ্যাসিবাদ তো রয়ে গেছে। আপনি ঘরের মধ্যে যদি সাপ নিয়ে বসবাস করেন তাহলে তো সেই সাপ আপনাকে দংশন করবেই। আজকে সেটা করতেছে। আজকে স্বাভাবিকভাবেই আজকে ফ্যাসিবাদের ষড়যন্ত্র তো বসে নাই, সে এখনও সীমান্তের ওই পার থেকে বলতেছে আমি প্রধানমন্ত্রী যে কোনো সময় টুস করে চলে আসবো, তাই না? সেই ষড়যন্ত্রটার বিরুদ্ধে আজকে সে এগুলো যে ষড়যন্ত্রের পার্ট, আজকে যে ঘটনা যেখানেই ঘটতেছে, আমি এরকম যে দেলোয়ার বললো তো আমি রাজশাহী ডিভিশনের দায়িত্বে আছি, এরকম আমি ডকুমেন্ট সহ দেখাইতে পারবো যে জামাত কোথায় কোথায় কতটুকু অপরাধ করছে, কোথায় কত কিছু জড়িত। এই জন্য এইটা সমাধান না, বলতেছি এটা সমাধান না। সমাধানটা হলো যে রাষ্ট্রের দায়িত্ব যদি অপরাধ যে করবে তাকে রাষ্ট্রের আইন শৃঙ্খলার আওতায় নেওয়া,
সেটা তারা কেন নেয় না? আমার দায়িত্বটা আমি ঠিকই পালন করছি, তারেক রহমান তার দায়িত্বটা ঠিকই পালন করছে, কিন্তু যে সরকারের যে দায়িত্বটা সেটা উদাসীন। এখন এই উদাসীনটার পেছনে কোনো রাজনীতি আছে কিনা, কোনো ষড়যন্ত্র আছে কিনা সেটা ঘেঁটে দেখতে হবে। কারণ আমরা তো এটা সত্যি কথা যে আজকের গোলাম রনি প্রথমেই বলার চেষ্টা করছে যে স্বরাষ্ট্র এই সরকার তো একটা ধূমকেতুর গতিতে চলা উচিত ছিল, কিন্তু দেখা যাচ্ছে এত স্লো, যেটা 100 মাইল স্পিডেরটা 50 মানে 200 মাইল 300 মাইল স্পিডে হওয়া দরকার, সেটা তার 50 মাইলও চলতেছে না। এবং তারা যে মূল সংকট, এই সরকার সম্ভব ছিল অনেক কঠিন কাজ করার, কারণ তারা তার নির্বাচনে যাবে না, কিন্তু তাদের অবস্থাতে তার মুভমেন্ট দেখে মনে হয় তাদের জনপ্রিয়তা নষ্ট হয়ে যাবে, এই জন্য এই কাজটা করা যাবে না, বা জনপ্রিয়তা বাড়ানোর জন্য এই কাজগুলো তাদেরকে করতে হবে বা দেখাইতে হবে। সেই ভয়টা কি খানিকটা বিএনপিরও আছে? না, বিএনপির নাই, বিএনপি থাকবে কেন?